এসেছি খুবই মজাদার সবারই অজানা একটা রেসিপি, ডাবলির ডাল দিয়ে কলমির শাক এবং সাথে নারিকেলের পেস্ট দিয়ে দুর্দান্ত একটা মাখা মাখা রেসিপি। আসসালামু আলাইকুম, আমি অনন্যা রহমান। দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। রুটি, ভাত এবং লুচি পরোটার সাথে খুবই মজা লাগবে খেতে। এই রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করবেন, গরম ভাতের সাথে জাস্ট ওয়াও। তাহলে বন্ধুরা চলুন চলে যাই, দেখে আসি। এই দুর্দান্ত রেসিপিটা শেয়ার করার জন্য আজকে চলে এসেছি আপনাদের মাঝে। এখানে নিয়েছি আমি ডাবলির ডাল 250 গ্রাম। ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে কম সময় থাকলে একটু কুমকুমা গরম পানি এবং এটা একটা টিপস, আপনারা লবণ দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, সেই ক্ষেত্রে 20 মিনিটে ভিজে যাবে। তো আমি 3 ঘন্টা পর চলে আসলাম। খুব সুন্দর করে আমি দেখতে পাচ্ছেন ভিজে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা আমি প্যানে ঢেলে দেব, সিদ্ধ বসিয়ে দেব। আমি প্যানেই করব, আপনারা চাইলে প্রেসার কুকারও করে নিতে পারেন। এখানে আমি ডিপ করা নারিকেল নিয়েছি, এখান থেকে আমি কিছু নারিকেল ব্লেন্ড করে নেব। আর এখানে আমি নিয়েছি কলমি শাক, এটা আপনাদের ফ্যামিলি অনুযায়ী আপনারা নেবেন, আমি একাটি নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। তো যেহেতু বর্ষাকালে এই রেসিপিটা তৈরি করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু শাকটা খুব সুন্দর করে বেছে নিতে হবে, কারণ প্রচুর পরিমাণে কিন্তু বর্ষাতে পোকা পাতা ভিতরে বাসা বাঁধে। তো আমি একটা একটা করে বেছে নেব দেখে দেখে। আর এই যে শিকড় হয়ে গেছে, এই শিকড়ের সাইডগুলো আমি ফেলে দেব, শুধু মাথার থেকে নেব, যেহেতু এটা পানিতে চাষ করেছে সেই ক্ষেত্রে আমি একটা একটা করে মাথাগুলো ভেঙে ভেঙে শুধু নেব, তাতে খেতেও মজা লাগবে এবং দেখতে সুন্দর লাগবে। যেহেতু আমি আগাগুলো নিচ্ছি, তো আমি একটা একটা করে বেছে নিচ্ছি। হয়ে গেছে আমার শাক, আমি বেছে আমি জাস্ট মাঝখানে একটা কাটা দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে চলে আসলাম। ডালটাও বয়েল হয়ে গেছে আমার, একদম নরম হয়ে গেছে, আমি দেখিয়ে দেব। আর এই রেসিপিটা তৈরি করলে অবশ্যই ডাবলির ডালটা দেবেন, ছোলার ডালটাও ব্যবহার করতে পারেন, দুটাই আলাদা আলাদা টেস্ট। তো আমার কাছে মনে হয় ডাবলির ডালটা দিলে একটু বেশি ভালো লাগে, মিষ্টি মিষ্টি টেস্ট আসে। তো এখানে আমি একটা প্যান বসিয়ে অলরেডি তেল দিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো যে নারকেলটা পেস্ট করে রেখেছি, সেই নারকেল থেকে আমি সব দেব না, আমি আমার প্রয়োজন অনুযায়ী দেব আমি নারকেল পেস্ট। এই রান্নাটা নারকেল পেস্ট দিলে এতটাই মজা লাগে, আমার দাদু নানুর হাতের রান্না। শুধু ডাবলির ডাল অথবা বুটের ডাল, ছোলার ডাল এরকম নারকেল দিয়ে ভুনা করে খেতে দুর্দান্ত লাগে, রুটির সাথে তো কোনো কথাই নেই। তো আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি নারকেল পেস্ট, দিয়ে দিলাম 1 চা চামচ আদার গুঁড়া, দিয়ে দিয়েছি 2 চা চামচ পেঁয়াজের গুঁড়া, দিয়েছি 1 চা চামচ রসুনের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পানি। এখন খুব সুন্দর করে আমি একটু নেড়ে মিলিয়ে নেব। আমি সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। আর যে কোনো রেসিপিতে যদি নারকেল পেস্ট দেওয়া যায় সেই ক্ষেত্রে কালারটাই কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। দিয়ে দিছি 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া। এখন কষানো হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম যে ডালটা সিদ্ধ করে রেখেছি, সে ডালটা আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে নিলাম, নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শাকগুলো। খুব সুন্দর করে শাকটা নেড়ে নিচ্ছি। শাকটা অলরেডি সিদ্ধ হয়ে আসছে। এখন আমি নেড়েচেড়ে আবার একটু ঢাকনা দিয়ে দিলাম, আমি 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। তো অলরেডি আমার শাকটা কিন্তু হয়ে গেছে,
দেখে বুঝতে পারছেন একদমই শাকটা গলে গেছে, ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি খুব সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি। আমার ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে কিছুটা কিন্তু গলে গেছে। সম্পূর্ণ পানি কিন্তু শুকাবেন, এটা একটু জুচি জুচি রাখবো। আপনারা চাইলে এটাকে একদম শুকনো শুকনো ভাজা ভাজাও করতে পারেন। আমি যেহেতু নারিকেল পেস্ট দিয়েছি সেই ক্ষেত্রে একটু জুচি জুচি রাখবো, কারণ এটা রুটি দিয়ে লুচি দিয়ে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি লাল এবং গ্রিন কাঁচামরিচ, একটু ভেঙে দিচ্ছি মাঝখান থেকে যাতে ঝালটা বের হয়। খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বা লোভনীয় হয়েছে। এটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল, মাশাআল্লাহ। এখন আমি একটা কড়াইতে আমি কিছুটা সাদা সয়াবিন তেল দিয়েছি, সেটার ভিতরে দিয়ে দিয়েছি রসুন কুচি। আর রসুনটাকে একটু ভেজে তেলে তারপর দিয়ে দিচ্ছি কিছু ড্রাই পেঁয়াজ। আমি এটাকে ফ্রন করে আমি শাকে তেলে দেব, যেটাকে আমরা দক্ষিণবঙ্গে বলি বাগার, ফুলনা। সেটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই বাগারটা দিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু দারুণ একটা টেস্ট এবং ঘ্রাণ আসে। চাইলে আপনারা পাঁচফোড়নটাও দিতে পারেন, তো আমি পাঁচফোড়ন ব্যবহার করি নাই, যেহেতু আমার বাচ্চা খাবে, পাঁচফোড়নটা মুখে লাগলে খেতে চায় না। তো আপনারা গুঁড়া অথবা আস্ত পাঁচফোড়নও দিতে পারেন বাগারে, তাতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো হয়ে গেছে অলরেডি আমার এই ডাবলির কলমি শাকের রেসিপিটা। আমি এটাকে নামিয়ে নেব। আমি আর শুকাবো না, এটা যেহেতু ডাল, এটা ঠান্ডা হলে একদম পুরো শুকিয়ে যাবে। তো আমি এখানে একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি, প্লেট। আমি সেখানে এখন পরিবেশন করে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে। যে কোনো খাবার, শাক অথবা ভর্তা অথবা ভাজি, সেটা যতই নর্মাল খাবার হোক না কেন, সুন্দরভাবে যদি পরিবেশন করা যায় তাহলে কিন্তু দ্বিগুণ রুচি বেড়ে যায় খাবারের প্রতি। তো আমি এখন পরিবেশন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমার এই ডাবলি কলমি শাকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।